রোজার বিশেষ 6টি আদব আছে। 1 নাম্বার হচ্ছে রোজা অবস্থায় আমাদের দৃষ্টির হেফাজত করতে হবে। রোজা রাখলাম কিন্তু মোবাইলের মধ্যে আমরা বেহেয়াপনা, গান সব কিছু আমরা দেখলাম, তাহলে আমাদের রোজা আর রোজা থাকলো না। আমি রোজাদার আর বেরোজাদার দুইজনে সমান হয়ে গেলাম। তাহলে 1 নাম্বার প্রকাশ্যে অপ্রকাশ্যে আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে। 2 নাম্বার আমাদের জবানের হেফাজত করতে হবে। জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়ে অশ্লীল কথা বলা যাবে না, এই জবান দিয়ে পরনিন্দা করা যাবে না, এই জবান দিয়ে গীবত করা যাবে। 3 নাম্বার হচ্ছে কানের হেফাজত করা। আপনি রোজাদার, কিছু মানুষ বসে অন্য মানুষের গীবত করছে, আপনি সেখান থেকে দূরে সরে যাবেন, তাহলে দেখবেন আপনার কানের হেফাজত হয়ে গেছে, কানের হেফাজত হয়ে গেছে। 4 নাম্বার হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। আমি রোজা রাখলাম কিন্তু আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করলাম না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাহলে আমি রোজা রেখে আর কোনো ফায়দা। এই রোজা রেখে সমস্ত রকম অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রত্যেকটা ফাহেসা কাজ থেকে, খারাপ কাজ থেকে, স্ত্রীর সঙ্গম থেকেও আমাদের বহু দূরে থাকতে হবে। আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়ে আমিন। 5 নাম্বার হচ্ছে আমরা যে রোজাদার, এই রোজা কবুলের জন্য আল্লাহর কাছে ভীতি থাকতে হবে। আমার রোজা কবুল হচ্ছে কিনা, আল্লাহ আমার রোজা কবুল করছে কিনা, আমি রোজা রাখছি, এই রোজা কি ভেঙে গেছে, আছে কি, আমার রোজাটা কতটুকু মজবুত আছে, এটা নিয়ে মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে ছোট হয়ে যাবে। আপনি যখন ছোট হয়ে যাবেন, আপনার রোজা যদি কোনো কারণে যদি ভেঙেও যায়, আপনার ওই তাকওয়ার কারণে, ভীতির কারণে আল্লাহ আপনার রোজাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার হচ্ছে আমরা ইফতারের সময় একটু কম খাবো। ইফতার সব আইটেম থাকবে, কিন্তু ইফতারের সময় আমরা কমকে ইফতারটা সেরে আমরা মাগরিবের নামাজটা পড়ে নিব। বেশিরভাগ মানুষ অলসতার মধ্যে কাটায়, খরচ ত্যাগ দেন, তাহলে আপনার রোজাটা হালকা হয়ে যাবে। তাই ইফতারের সময় একটু কমকে নামাজটা পড়ে একেবারে আপনি সারা রাত যা মন চায় হালাল উপার্জন থেকে সব কিছু খেতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই 6টি রোজার আদব মেনে চলার সেই তৌফিক নসিব করুক, সকলে পড়ে আমিন।